হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সঙ্গে কাশ্মীরি আলুর দমের রেসিপি শেয়ার করছি। ভীষণই টেস্টি হয় আর রুটি, লুচি, পরোটা বা বাটার নানের সঙ্গে ভীষণ ভালো লাগে। এরকম আরও অনেক টেস্টি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। কাশ্মীরি আলুর দমের জন্য আমি প্রথমে শাহি গরম মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 8-10টা গোলমরিচ, 8-10টা শাহমরিচ, 2 টুকরো জয়িত্রী, 2টো ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর জায়ফলের 4 ভাগের 1 ভাগ। 1-2 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাটা কাশ্মীরি আলুর দমে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। 1-2 মিনিট রোস্ট করার পর যখনই সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখনই মিক্সিতে দিয়ে আমি হাফ ডাস্ট করে নিয়েছি। এখানে রয়েছে 4 টেবিল স্পুন চারমগজ আর 8-10টা কাজু ভালো করে ভিজিয়ে রেখেছি। মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্তটা আগেই জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। মিক্সিতে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের কাশ্মীরি আলুর দমের মেন মশলাটা একদম রেডি হয়ে গেছে। কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে আর 1 পিঞ্চ হিং। কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা একটু ফ্রাই করে নিতে হবে। সামান্য একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটা পেস্ট করার সময় একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। কাশ্মীরি আলুর দমে মিষ্টি ভাবটা বেশি হয়, তাই চিনিটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা আমি প্রথমে সেদ্ধ করে রাখিনি। বেশ বড় সাইজের আলু নিয়েছি, তাই জন্য মধ্যখান থেকে ভাগ করে নিয়েছি। 2 ভাগে ভাগ করে নিয়েছি আলুগুলোকে আর ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমরা যে পোস্ত, কাজু আর চারমগজের পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম দই। দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দেওয়ার পর 2-3 মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। প্রয়োজনে অল্প অল্প জল অ্যাড করা যেতে পারে। ভালো করে কষানো হয়ে গেছে। আমি হাফ ডাস্ট করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2.5 কাপ গরম জল, যেহেতু আলুটা সেদ্ধ করে রাখিনি।
ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বাকি গরম মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুটা চেক করে দেখেছি আরও একটু সেদ্ধ হবে, তাই জন্য আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাতে ঘি গরম মশলার গন্ধটাও ভালো আসবে। দেখুন কত সুন্দর কাশ্মীরি আলুর দম আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ভীষণই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।